দর্শক, শুরু হয়ে গেছে দুর্গাপূজার আনুষ্ঠানিক আয়োজন এবং আমার পেছনে যে কর্মযজ্ঞ দেখছেন এই আয়োজনের মাধ্যমে আসলে দুর্গা দেবীকে আজ আমন্ত্রণ জানালো সনাতন ধর্মের মানুষেরা। এবং এই যে তাদের যে উৎসবটি সেই দুর্গা উৎসব, সেই উৎসবের মূল আনুষ্ঠানিকতার শুরু কিন্তু আজ থেকেই। আমরা একটু আসলে আজকের এই ষষ্ঠীর দিনে এখানকার যে সনাতন ধর্মের ভাই বোনেরা রয়েছেন তাদের যে আনন্দ উৎসব, তাদের মনে যে আনন্দ রয়েছে সেই আনন্দটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই ষষ্ঠীর ব্যাপারটি আসলে কি সেই ব্যাপারটি একটু জানার এবং জানানোর চেষ্টা করব। মা যেন সেই আশা আমাদের পূরণ করে। পূজা মানে আনন্দ। বিসর্জনের পর অনেক খারাপ লাগে, কোনো প্ল্যান তো থাকে না, পূজা দেওয়ার প্ল্যান থাকে আর ফ্রেন্ডদের সাথে এরকম ঘুরতে বেরোয়া, ফ্যামিলির সাথে এনজয় করে, এটাই। আর একটু মজার খাওয়া খাওয়া। ষষ্ঠী মানেটা হচ্ছে গিয়ে মাকে বরণ করা, মার কাছে প্রার্থনা করা, অনেকদিন পর মা আসছে তো মাকে স্বাগতম জানানো, এটাই। ওইটা তো ছোটবেলায় বেশি এক্সাইটমেন্ট কাজ করতো সবসময়, এখন বড় হয়ে যেতে এক্সাইটমেন্ট সবকিছু তো কমে গেছে, বাট স্টিল এখনো যখন আসে একটা এক্সাইটমেন্ট থাকে। তারপর দশমী যখন আসে তখন খারাপ লাগে, বিসর্জনের পর অনেক খারাপ লাগে। লাইক ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এতদিন কাটানোর পর, পূজা অঞ্জলি দেওয়ার পর চলে যায় যখন দশমীর দিন, খারাপই লাগে। পূজা মানে আনন্দ। আজকে মহাষষ্ঠী, সেই উপলক্ষে যেমন আজকে নীল পড়ছি, মহাষষ্ঠী মানে নীল ষষ্ঠী বলি আমরা। সেই নীল ষষ্ঠীর পুজো আজকে সবাই ম্যাচিং করে বান্ধবীরা নীল পড়ছি। সারাদিন আনন্দ করব, ঘুরবো, আর মায়ের কাছে একটাই প্রার্থনা যে সবার মঙ্গল হোক। এটা তো ভাষায় প্রকাশ করা যায় না যে কি আনন্দ তো থাকেই, সেটা কি প্রচুর আনন্দ। একটা অপেক্ষা, 1 বছরের অপেক্ষার পরে মাকে দেখবো, এটা তো অবশ্যই আনন্দের। আর ভালো লাগছে, মার অপেক্ষাটা বেশি ভালো লাগছে যে আজকে শেষ, যে আজকে দেখবো মাকে। সবাই মায়ের কাছে ভালোভাবে যাতে পূজাটা পুরো দশমী পর্যন্ত আমরা ভালোভাবে যাতে উদযাপন করতে পারি, সেটাই ইচ্ছা। আর মা যেন সেই আশা আমাদের পূরণ করে। অনেক দিনের আমাদের আশা যে কবে মাকে দেখবো, প্রথম দিন দেখবো, অনেক আমরা অপেক্ষায় আছি। তো এখনো পুরোপুরি মাকে দেখতে পারিনি, দেখবো আমরা বিকেল থেকে হয়তো মাকে পুরোপুরি শুরু করব মাকে দেখা। তার থেকেও কোনো অংশ কম না, তার মতোই আমাদেরও সেইভাবেই বরণ করা হয়। মা তো আমাদের রেখে চলে যায়, কিন্তু আমাদের তো আসতে ইচ্ছে করে না। ছোটবেলায় একরকম আনন্দ ছিল, এখন একরকম আনন্দ। একটু তো পরিবর্তন হয়েছে, কিন্তু আনন্দটা আগের মতো আছে। আমাদের অপেক্ষা তো, আমাদের শুরুটা হয়তো গতকালকে থেকে এবং মহালয়া থেকেই আসলে শুরু হয়, অফিসিয়ালি আজকে থেকে শুরু। আনন্দটা একদম আনন্দ বেশি থাকে হচ্ছে অষ্টমী নবমী থেকে। অষ্টমী নবমী দশমী এই 3টা দিন আমরা খুব ভালো করে সেলিব্রেট করি। পরিকল্পনা এই তো ঢাকেশ্বরী মন্দির দিয়ে শুরু হলো, আশেপাশে আরও যা যা মন্দির আছে সেগুলো দেখবো। ঢাকায় যে সমস্ত যে বড় বড় জায়গা যেসব পুজো হচ্ছে সেটা দেখবো। আমাদের নিজেদের বাড়িতে পূজা হচ্ছে, তো সেখানে থাকা হবে বেশিরভাগ সময়। আনন্দের শুরু মহালয়ের দিন থেকে তো দেবী আমরা মর্তে আসার জন্য আমন্ত্রণ জানাই। তারপর গতকালকে বোধন গেল, কারণ দেবদেবী, এটা তো শরৎকালে দেবদেবীরা ঘুমন্ত থাকেন। কালকে বোধনের মাধ্যমে ঘুম থেকে জাগানো হলো। আর আজকে হচ্ছে মায়ের মহাষষ্ঠী। তো আজকে অধিবাস, আমন্ত্রণ, তারপরে পুষ্প, ফল, ধূপ, দ্বীপ নৈবেদ্য দিয়ে আজকে দেবীকে মন্ত্র পাঠের মধ্যে আমন্ত্রণ জানানো হলো। আনুষ্ঠানিকভাবে পূজাটা শুরু হইল। ষষ্ঠীর দিনটার জন্য আসলে আমরা পুরো 365 দিন ওয়েট করে থাকি কবে ষষ্ঠীর সকাল আসবে, কারণ ষষ্ঠীর সকালে আসলে মাকে আমরা অধিবাস করে বরণ করি। তো এই ষষ্ঠী পূজার মাধ্যমে মূলত দেবী বন্দনা শুরু হয়ে যায়। গত বছর একটু জাঁকজমক কম ছিল, দেশের সার্বিক অবস্থা একটু অন্যরকম ছিল, কিন্তু এই বছর আগের তুলনায় আবার আগের মতোই আনন্দ হচ্ছে, আর ভালোই লাগছে। আর সবাই যাতে ভালো থাকে, দেশের পরিস্থিতি যাতে ভালো থাকে, এটাই কামনা। ষষ্ঠীর দিনে এই যে এখন অঞ্জলি পূজা হয়ে গেল, পরে বিকালে আবার বেরোবো। আমাদের বন্ধুত্ব যেমন আছে, ঝগড়াও হয় মাঝে মাঝে, কিন্তু নিজেদের মধ্যে আবার সেটা মিনিমাইজ করে নেই। সবকিছু মিলেমিশে আবার সেই আগের জায়গায় চলে যায়, সেই বন্ধুত্বের জায়গাটায় চলে যায়। আর ওকেশন আসলে আমরা সবসময় চেষ্টা করি নিজেদের ম্যাচিং এর বিষয়টা, তরিকতাটা যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, আমরা একজন আরেকজনের সাথে ভালো, একজন মন খারাপ করলেও আরেকজন পাশে থাকে, এবং সমঝোতার একটা বিষয় থাকে সবার মধ্যে, এবং আমরা আলোচনা করে নিই। খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো, পূজাতে যাবো। কোনো অকাল মৃত্যু যেন কখনো না হয় কারো ঘরে, সকলের ঘরে শান্তি বয়ে আসুক এবং মায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে সকলে যেন পরিপূর্ণ শান্তিতে বসবাস করতে পারেন, এই আমাদের প্রার্থনা। ষষ্ঠীর মাধ্যমে শুরু হলো দুর্গাপূজার আনন্দ উৎসব। আজকের এই দিনটিতে নানান পরিকল্পনা নিয়ে ঘুরে বেড়াবেন এই রাজধানী ঢাকায়।
রাজধানী ঢাকা থেকে দুর্গাপূজার সর্বশেষ খবর জানাচ্ছিলাম মুস্তাফিজ আবির।